4 দিনের সফরে জাপানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্থানীয় সময় দুপুর 2টায় টোকিওতে পৌঁছান তিনি। এই সফরে দেশটির সাথে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। এছাড়াও জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাপানের উন্নয়ন সংস্থা জাইকা ও জেডকোর প্রধানদের সাথেও বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপান থেকে বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান। দায়িত্ব নেয়ার পর প্রথম বাংলাদেশের অন্যতম সহযোগী দেশ জাপান সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওর স্থানীয় সময় দুপুর 2টায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাপানে পৌঁছান তিনি। এর আগে মঙ্গলবার রাত 2:10 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে তাকে বহনকারী বিমানটি। আগামী 29 ও 30 মে নিক্কেই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সফরে বিভিন্ন পর্যায়ের 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবেন প্রধান উপদেষ্টা। দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাপানের উন্নয়ন সংস্থা জাইকা ও জেডকোর প্রধানের সাথেও ডক্টর ইউনূসের বৈঠক হবে এই সফরে। বাজেট সাপোর্ট সহ বিভিন্ন ক্ষেত্রে $1 বিলিয়ন সাহায্য চাইবে বাংলাদেশ। এছাড়া জাপানি বিনিয়োগ বাড়াতে দেশটির ব্যবসায়ীদের সাথেও আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাপানে এসেছেন। আমরা বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। প্রবাসীদের পক্ষ থেকে ওনার নিকট আমরা একটি আবেদন রাখতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা টোকিও যেই রুটটি রয়েছে সেটি যেন বন্ধ না হয়। জাপান থেকে যাতে একটা বিশাল ইনভেস্ট বাংলাদেশে আসে এবং আমরা যারা জাপানে আছি ব্যবসায়ী যারা আছে বিশেষ করে তাদের ব্যাপারটাও জানি, ব্যবসায়িক সম্পর্কটা জানি আরো সহজ হয়। সফরে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি নেবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও জাপানে 1 লাখ দক্ষ বাংলাদেশি পাঠাতে একটি গুরুত্বপূর্ণ সেমিনারে যোগ দেবেন তিনি। 4 দিনের সফর শেষে 31 মে দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই জাপান সফরকে কেন্দ্র করে প্রবাসীরা কিন্তু খুব উদ্বেলিত। তারা মনে করছেন প্রফেসর ইউনূসের এই জাপান সফরের মাধ্যমে বাংলাদেশ এবং জাপানের মধ্যকার সম্পর্ক আরো বেশি উন্নত হবে। ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সহ শিক্ষা প্রসারে এবং সংস্কৃতি বিনিময়ে প্রফেসর ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী এখানকার প্রবাসীরা। সিকান্দার রেমান, বাংলাভিশন, টোকিও, জাপান।